সরকার প্রধানের 1 নাম্বার কাজ কি? নামাজ কায়েম করা। আর নামাজ কায়েম করা মানে কি? নামাজ কায়েম করার অর্থ হলো আপনি নামাজ পড়বেন, আপনার বউ নামাজ পড়বে। যে ওই যে ব্রয়লার মুরগির মতো তুলতুলা করেন নাই, ওই যে শেষ কয় কমরত বিষ, ঘাড়ত বিষ, পেটত বিষ, একেবারে বিষতে বাঁচে না। কথা কয় না, এত বিষ। হ্যাঁ, নামাজ একক তো পড়ে না। এই বেটি, নামাজ শুরু করে দে। এই যে দাঁড়াবি, বসবি, এই যে চাপ লাগবে, পেটে চাপ লাগবে, তারপরে রগে চাপ লাগবে, হাড্ডিতে চাপ লাগবে, তোমার ব্যায়াম হয়ে যাবে, তোমার আর কোনো বিষ থাকবে না। হ্যাঁ, কথা কয় নাকি? কথা কয় না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, আজান কানে যায়, আজান কানে যাওয়ার পরেও তোমার সাহস কত বড়, তুমি ঘুমিয়ে থাকো। হ্যাঁ, তোমার সাহস দেখে অবাক হয়ে যায়। আজান কানে হয়, কাকে ডাকতেছে? আল্লাহকে। আল্লাহকে। আল্লাহু আকবার, আল্লাহ বড়। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। কথা কয় না? হ্যাঁ। আর তুমি আজান হয়, তোমার বুকে কত সাহস, তুমি টিভির ভলিউম চেতায়া দিয়ে তুমি নাটক দেখো, তুমি মোবাইল অন করে ইউটিউবে সার্চ দিয়ে উলঙ্গ পরা নাচ দেখো, শিল্পীদের গান শোনো, নাটক দেখো, হে দেখো সে দেখো, তোমার সাহস দেখে অবাক হয়ে যায়। হ্যাঁ, তোমার পেটে ব্যথা না হবে, তোমার বাচ্চা নরমালে হবে কোন আক্কেলে? কথা কন না কেন? হ্যাঁ, তোমার বাচ্চা নরমালে কোন আক্কেলে হবে? তোমার ইজ্জতই ডাক্তার দেখবে, তোমার পেটও ফারাবে। কথা কন, তোমার ইজ্জত ডাক্তার দেখবে এবং তোমার পেট ফাটিয়ে তোমার বাচ্চা বাহির করবে। তুমি তাকিয়ে দেখো তোমার দাদির দিকে, তোমার নানির দিকে তাকিয়ে দেখো, 12টা ছাওয়া সিজার করার দরকার হয়নি। কথা কন না কেন? হ্যাঁ, খালি খালি মানে ঢুকছে ঘরে, হালকা কোদ দিছে, সাংগুই চলে আসছে। কথা কন না কেন? হ্যাঁ, আরে না, সারাদিন পুতলেও বাচ্চা বেড়ায় না। পরে ডাক্তার কয় যে এই কাজ করো, নিয়ে যাও, আসল জায়গা দিয়ে বেড়াবে না, ওরা পেট দিয়ে বের করা লাগবে। তুমি কেমন মা? কেমন মা তুমি? একটা ছাওয়াকে তুমি তোমার নরমাল ডেলিভারি করতে পারো না, কেমন মা তুমি? এই গৌরব, এই যোগ্যতা অর্জন করতে পারো নাই, তার পেট ফাটিয়ে ছাওয়া বাজ করা লাগে। কথা কন না কেন? হ্যাঁ, যে মেয়েটা নামাজি, যে মেয়েটা পর্দানিশিনী, যে মেয়েটা আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, আমার ভাইরা ফাতেমার মতো চরিত্র অর্জন করে, খোঁজ নিয়ে দেখেন, ওর ডেলিভারি, ওর ওই মানে সিজার লাগে না, ওর ইজ্জত আল্লাহ রক্ষা করে। আর তুমি তো বাচ্চা পেটে আসছে, বাঁচে না, আল্লাহ দোতে বাঁচে না, বাচ্চা পেটে আসছে, আল্লাহ দোতে বাঁচে না, একেবারে কি করবে না করবে হুঁশ নাই। কথা কন, মানে তুই 2 মাস পর পর, 2 মাস পর পর খালি কি চাওয়া, কি চাওয়া, খালি টেস্ট, খালি টেস্ট, খালি টেস্টের উপরে টেস্ট। আমার সম্মানিত মায়েরা, খবরদার, খবরদার, রহিমার মতো হয়ে যা, সিয়ার মতো হয়ে যা, দেখবা যে সংসারে শান্তি আসবে বৃষ্টির মতো। তাহলে বউ নামাজ পড়বে, ছেলে পড়বে না, ছেলে পড়বে না। ছেলের বয়স হলো 22 বছর। আপনি কলবে হাত দেন তো, বুকে হাত দেন, যারা মুরব্বী আছেন, ফজরের আজান যখন হয় আপনি নিজেই মসজিদে আসেন, আপনার ওই যুবক ছেলেটার দরজার কাছে কোনোদিন গিয়ে বলছেন, বেটা চল মসজিদে যাই ফজরের নামাজ পড়ার জন্য? বলছেন? হ্যাঁ, একাই জান্নাতে যাবেন না? জান্নাত মনে হয় মামুর বাড়ি যাওয়ার সাথে, মামানি মুরগি রান্ধে আর খাবেন খালি, একাই জান্নাতে যাবেন? হিসাব মিলান মিয়া। যদি একাই আপনি জান্নাতে যান, তাহলে আল্লাহ এই কোরআন এই আয়াত দিত না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হ্যাঁ, কু আনফুসাকুম পর্যন্ত যদি হতো তাহলে মানা যেত, কিন্তু আল্লাহ তারপরে বলেছেন ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হ্যাঁ, তুমি একাই মসজিদে গেলা, ছেলেটাকে ডাকলা না, মেয়েটা 18 বছর বয়স, নামাজ বোধহয় ফরজ হয় নাই। হ্যাঁ, নামাজ ফরজ হয় নাই। ওরে দরজার মধ্যে কান লাগায়া দেখবা যে ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে ওই মোবাইলে কি পিটিস পিটিস করছে, ফুসফাস ফুসফাস করছে মোবাইলে। ওই যে কার সাথে প্রেম করছে, কোন চ্যাংরার সাথে লাইন হয়েছে, দেখা হয়েছে, নাম্বারটা নিছে, এখন মেসেজে মেসেঞ্জারে সারা রাত ঘুম নাই, ও একটা লেখে, এ আর একটা লেখে, ও একটা লেখে, ও আর একটা লেখে, তারপরে দুইজনে হাসি হুসি, একে বালিশ কামড়া কামড়ি হুলস্থুল শুরু হয়ে যায়, ফজরের আজান হয়, টেরেই পায় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আপনি মনে করছেন যে আমি জান্নাত চলে যাব, অত সোজা না।
আপনি যদি আসমান জমিন পর্যন্ত, 7 আসমান পর্যন্ত নেক নিয়ে যান, তারপরেও জান্নাতে যেতে পারবেন না। কেন? যখনই আপনার জান্নাতের ফয়সালা হবে, মেয়েটা ছেলেটা আল্লাহর কাছে নালিশ করবে যে আল্লাহ, ও আমার আব্বা হয় আর এ আমার মা হয়। ওরা নিজেই নামাজ পড়ছে, নিজেই ওরা রোজা করছে, আমাদেরকে কোনোদিন নামাজের কথা বলেও নাই, রোজার কথা বলেও নাই, হেদায়েতের বাণী শোনায় নাই। ও আল্লাহ, ওদেরকে জান্নাত যদি দাও তাহলে আমাদের অপরাধটা কি? কথা বলেন। এজন্য বাবার ভাইয়েরা হিসাব করে চলেন। আজকেই মেয়েদেরকে আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আপনি ছেলেকে বলবেন নামাজি হয়ে যাও, তাহলে তোমার ভাত বন্ধ। মেয়েকে বলবেন মা, যদি নামাজ না পড়ো ভাত বন্ধ। যদি কয় না তোমার সংসার করব না, তোমার বাড়িতে থাকবো না, যা, কোথায় চলে যাবি যা। তার কারণ কিয়ামতের ময়দানে তোমার জন্য আমি জাহান্নাম খাটতে পারবো না। কথা কর, তোমার জন্য জাহান্নাম খাটতে পারবো না। আমাকে বাঁচতে হবে। আমি আমার শরীরের রক্ত পানি করে আমি অর্থ উপার্জন করেছি তোমাদের জন্য। আজকে তোমাদের জন্য আমি জাহান্নাম খাটতে পারবো না। ছেলে বলবে আমি তোমার বাড়ি থাকবো, যা, কই যাবি যা। তোর মতো ছেলের দরকার, তোর মতো কুলাঙ্গারের আমার দরকার নেই, চলে যা। তাহলে আপনি আল্লাহর জবাবদিহি থেকে বেঁচে যাবেন। কথা কন। তাহলে পরিবারের সবাই যখন নামাজি হবে তখন হবে কায়েম। এটার নাম হলো কায়েম। সেই কথা আল্লাহ বলছেন যে আকামুস সালাত, যে সরকার প্রধানের যেটা হিসাব সেটা হলো যে সর্বস্তরে নামাজ। আপনি বাড়ির হলেন কি সরকার, বাড়ি কি আপনি সরকার নেতা, আপনি বাড়ির হলেন মিনিস্টার বা বাড়ির বাদশা, আপনি আপনার আন্ডারে যারা আছে তাদেরকে নামাজ কায়েম করাবেন। তারপরে ইউনিয়ন পরিষদে আপনি কি চেয়ারম্যান সাহেব, আপনি ইউনিয়ন পরিষদে আছেন, আপনিও কিন্তু বাপ পাবেন না। আপনার দায়িত্ব হলো ইউনিয়ন পরিষদ চেয়ারে যখন বসবেন তখন মেম্বারদেরকে ডাক দিয়ে বলে, মেম্বাররা নামাজ পড়েন। সর্বপ্রথম আপনি নামাজ পড়বেন, তারপরে আপনার মেম্বাররা নামাজ পড়বে, তারপরে মেম্বারের যারা ওয়ার্ড ভিত্তিক যারা ওরা দাওয়াত দিবে। কথা এখন ঠিক কিনা? এভাবেই আপনি একটা ইউনিয়নে নামাজ কায়েম করতে পারেন। তারপরে উপজেলায় যিনি চেয়ারম্যান আছে, তারপরে সিটিতে যারা আছে, এইভাবে ডিসি অফিসে যে ডিসি সাহেব, এসপি সাহেব, এনডিসি যারা আছে, তারপরে সংসদে যারা আছে, আমার ভাইয়ারা সর্বোপরি যখন নামাজের এই আইন চালু হবে তখন হবে গোটা দেশে নামাজ কায়েম। আর কোন গাঁজা খোরকে দেখতে চাই না, আর কোন মদ খোরকে দেখতে চাই না, আর কোন নারী লিপসুকে দেখতে চাই না, টেন্ডারবাজিকে দেখতে চাই না, আমার ভাইয়ারা বিধবাকে ঠকানো দেখতে চাই না, ইতিমের মাল ভক্ষণকারীকে দেখতে চাই না। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে প্রিয় নবীর সংসদের মতো সংসদ। সুবহানাল্লাহ কর। আগামীর সংসদ হবে উমরের রাজনীতির মতো সংসদ। কি রাজি আছেন না নাই? রাজি আছেন আমার ভাইয়েরা? তাহলে আনুগত্য কার হবে? প্রিয় নবীর আনুগত্য। ওয়াতুস যাকাতা ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা রাসূলের আনুগত্য করো যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ পেতে পারো। সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করলে কি হবে? আমরা আল্লাহর অনুগ্রহ পাবো, রহমত পাবো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আমরা আল্লাহর রহমত এবং অনুগ্রহ পেতে পারি। এজন্য আমাদের রাসূলের আনুগত্য করতে হবে এবং আমাদেরকে কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে, আমাদেরকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত, এই হিসাব। তারপরে আয়াতে আসেন গুরুত্বের সাথে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 238 নম্বর পৃষ্ঠা 40 নম্বর 238 নম্বর আয়াত, তারপরে 40 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন। আল্লাহ পাক বললেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার ভাইয়েরা, তোমরা সকল নামাজের প্রতি, সকল নামাজ, শুধু এই ফরজ নামাজ না, সকল নামাজ, ওয়াজিব নামাজ আছে না ভাই?
সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ঈদের নামাজ আছে, জানাজার নামাজ আছে, আছে না নাই? নামাজের কোনো শেষ আছে? নামাজ নফলও আছে, সুন্নতও আছে, ওয়াজিবও আছে, ফরজও আছে। এখানে বলছে সকল নামাজ হাফিজু আলাস সালাত, সকল নামাজের তোমরা হেফাজত করো, যত্নবান হও, সকল নামাজের প্রতি তোমরা অনীহা বশত নামাজ আদায় করো না, অনীহা বশত নামাজ আদায় করো না। ওই এক বাছারা বাজারে মসজিদ নামাজ পড়তে গিয়ে দেখে 2 রাকাত নামাজ হয়ে গেছে,